নমস্কার বন্ধুরা, জেনিসের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে আমার নিজের স্টাইলে আফগানি মাটন গ্রেভির রেসিপি শেয়ার করব বলে নিয়ে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আফগানি মাটন গ্রেভি বানানোর জন্য আমি নিয়েছি 1 কেজি মাটন আর 2 ইঞ্চি আদার টুকরো আর 10-12টা রসুনের কোয়াকে আমি একসঙ্গে পেস্ট করে রেখেছি। আর দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি ঝিরিঝিরি করে কুচিয়ে বেরেস্তা বানিয়ে রেখেছি। মশলার মধ্যে আমি নিয়েছি 1 টেবিলস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 2 টেবিলস্পুন রোস্টেড ধনে গুঁড়ো, 4টে টমেটোকে আমি পেস্ট করে রেখেছি, 2 টেবিলস্পুন গোলমরিচের গুঁড়ো, কিছুটা ফ্রেশ ক্রিম, হাফ কাপ টক দই, স্বাদ মতো নুন। আর রান্নাটা করব আমি অলিভ অয়েল। ইন্ডাকশনের মধ্যে আমি কড়া বসিয়ে দেবো। কড়াটা যখন গরম হয়ে যাবে কড়ার মধ্যে আমি একটু অলিভ অয়েল দিয়ে দেবো। দিয়ে মাংসর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে মাংসটাকে ভাজতে থাকবো। মাংসটাকে ততক্ষণ অবধি আমি ভেজে নেবো যতক্ষণ মাংসর কালারটা না চেঞ্জ হয়ে যায়। মাংসটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ঢাকাটা চাপা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, মাংসর কালার চেঞ্জ হয়ে এসছে, মাংসটা হালকা হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি মাংসের মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো আর সামান্য একটু নুন দিয়ে দেবো। নিয়ে আবার মাংসটাকে ভাজবো। ততক্ষণ অবধি মাংসটাকে ভাজবো যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যায় আর হালকা হালকা তেল না ছেড়ে দেয়। আদা রসুনটাকে মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনাটা চাপা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখে নেব, মাংসটা সুন্দরভাবে কষে এসছে। এবার আমি কিছুক্ষণ মাংসটাকে ভাজা ভাজা করে নিয়ে আমি মাংসটাকে কুকারের মধ্যে বসিয়ে দেবো সেদ্ধ করার জন্য। দিয়ে 5টা হুইসেল দেবো। মাংসটাকে আমি কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার মাংসর মধ্যে আমি হাফ গ্লাস জল দেবো। বেশি জল দেবো না, অতিরিক্ত জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। হাফ গ্লাস জল দিয়ে আমি কুকারটাকে বন্ধ করে দেবো। দিয়ে আমি 5টা হুইসেল কুকারে যখন হয়ে যাবে তখন আমি গ্যাসটাকে লো করে দিয়ে 15 মিনিটের জন্যে কুকারটাকে লো ফ্লেমে বসিয়ে রাখবো। বসিয়ে রেখে গ্যাসটা বন্ধ করে দেবো। ইন্ডাকশনটা জ্বালিয়ে মাংসর মধ্যে আমি এবার ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে একটু পেঁয়াজটাকে মাংসের সঙ্গে মিশিয়ে নিয়ে জিরে গুঁড়োটা দিয়ে দেবো, টমেটো পেস্টটা দিয়ে দেবো আর সামান্য একটু নুন দেবো। খুব বেশি নুন দেবো না, কারণ কি আগেও আমি মাংসের মধ্যে নুন দিয়েছিলাম। দিয়ে সব মশলাগুলোর সঙ্গে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। সব মশলার সঙ্গে মাংসটাকে মিশিয়ে নিয়ে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়োর সঙ্গে আবার মাংসটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখে নেব, মাংসটা সুন্দরভাবে কষে এসছে। এবার আমি মাংসটাকে ভালো করে একটুখানি নেড়ে নিয়ে আমি মাংসর মধ্যে হালকা গরম জল দিয়ে দেবো গ্রেভির জন্য। এই রেসিপিটাতে খুব বেশি গ্রেভি রাখবো না, খুব সামান্য একটু হালকা গরম জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে গরম জলের সঙ্গে মাংসটাকে ফুটিয়ে নিয়ে আমি ফ্যাটানো টক দইটা মাংসের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দইটার সঙ্গে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনাটা একটু কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব, মাংসটা সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি মাংসটার মধ্যে একটু গরম মশলা 1 টিস্পুন মতন গরম মশলা দিয়ে দেবো আর রোস্টেড ধনে গুঁড়োটা মাংসের মধ্যে দিয়ে ভালো করে মাংসর সঙ্গে সম্পূর্ণ মশলাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে 3 টিস্পুন ক্রিমের ব্যবহার করব। ক্রিম দিয়ে ভালো করে সব মশলার সঙ্গে মাংসটাকে মিশিয়ে নেব। ক্রিম
রোস্টেড ধনে গুঁড়ো আর গরম মশলার সঙ্গে মাংসটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি রোস্টেড কসুরি মেথিটা একটু হাত দিয়ে ঘষে আমি মাংসের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকনাটা চাপা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবে। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার নিজের স্টাইলে আফগানি মটন গ্রেভি। আপনারা ভিডিওটা দেখুন, দেখে যেভাবে আমি আফগানি মটন গ্রেভিটা বানালাম আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে।